ওয়াল হারামু বায়্যিনুন, হারাম স্পষ্ট, বাইনাহুমা মুশাব্বাহাত, হালাল হারামের মাঝে কিছু জিনিস আছে অস্পষ্ট। লা ইয়ালামুহুন্না কাসীরুম মিনান নাস, অধিকাংশ মানুষ এই অস্পষ্ট আর সন্দেহযুক্ত জিনিসগুলার ব্যাপারে মানুষ জানে না। আল্লাহর নবী বলেন, ফামানিত্তাকাল মুশাব্বাহাত, সন্দেহ থেকে যারা বেঁচে থাকবা, ফাকাদ ইস্তাবরাআ লিদীনিহি ওয়া ইরজিহি, সন্দেহযুক্ত জিনিস থেকে যত তুমি বাঁচবা, তোমার ধর্ম আর তোমার মর্যাদা হেফাজত হয়ে যায়। সন্দেহযুক্ত জিনিস এগুলা করবেন না। মাসালা কখন দরকার হয় মানুষ জানেন? যখন সন্দেহের কাজ করে। হালাল হারামের কাজে মানুষ বুঝে এটা হালাল এটা হারাম, কিন্তু আরেকটা চিন্তা করে এটা কি হালাল না হারাম। তা আপনি যখন সন্দেহ লাগে এটা কইরি না। কোন একটা কোম্পানি খুলছে আপনাদের এলাকায়, আর আমারে ফোন দিলেন, হুজুর একটা কোম্পানি খুলছে মাল্টি লেভেল এইছে ইত্যাদি ইত্যাদি নামে, হুজুর এটা আমার কাছে হালালও লাগতেছে হারামও লাগতেছে। আমি কমু যে আপনি এটা যাইনি না, তাহলে আপনার কাছে কিছুই লাগবে না। কারণ আমাদের দেশে এই জাতীয় কোনো হারাম মুক্ত কোম্পানি মাল্টি লেভেল বা ইত্যাদি নামে হয়েছে কিনা এই পর্যন্ত জানা নাই। প্রথমে হালাল হালাল বইলেই খোলে, পরবর্তীতে দেখা যায় ঝামেলা শুরু হয়। তো এই যে আপনি হালাল হালাল লেভেল দিয়ে ঢুকলেন, তা আপনার জন্য উচিত হইল যেখানে সন্দেহ আছে এটা না করা। আপনার ধর্ম ঠিক থাকলো, আপনার মর্যাদা ঠিক থাকলো। এবার নবীজি বলেন, ওমান ওয়াকাফিল মুশাব্বাহাত, হারামের মধ্যে যারা লিপ্ত হয়, কারাইন ইয়ারা হাওলাল হিমা, ওই ব্যক্তির দৃষ্টান্ত হলো ওই রাখালের মতো, যেই রাখাল মাঠের মধ্যে বকরি চড়ায়। 10-20টা বকরি যদি আপনি বাদশার বাড়ির সামনে চড়ান, ওই বাদশার বাড়ির সামনে লেখা আছে আমার বাদশার বাড়ির এরিয়ার মধ্যে যেন কারো কোনো বকরি গরু ছাগল না ঢুকে। আপনি কি করলেন? 20টা বকরি নিয়ে বাদশার বাড়ির সামনে যান। ওই বকরির মধ্যে একটা বকরি বাদশার বাড়ির সীমানার মধ্যে ফাঁক ফোকর পেলে ঢুকে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? আল্লাহ নবী কয়, তোমরা কোনো হারামের কাছেও যাইবা না। শোনো তোমরা, আলা ওয়া ইন্না লিকুল্লি মালিকিন হিমা, দুনিয়ার যত বাদশাহ সবার একটা সীমানা আছে। ওয়া ইন্না হিমাল্লাহি মাহারিমুহু, আল্লাহর সীমানা হলো আল্লাহর নিষিদ্ধ বিষয়গুলা। আল্লাহর নিষিদ্ধ বিষয়ের কাছেও তোমরা যাইবা না। যদি যাও, ওই বাদশার ঘরে যেমন ছাগল ঢুকার সম্ভাবনা, আল্লাহর নিষিদ্ধ জিনিসের কাছে যদি যাও, ওই নিষিদ্ধের সীমানায় তুমি ঢুকে পড়ার সম্ভাবনা তোমার আছে। আপনাকে কেউ দাওয়াত দিল, চলো উরুস মাহফিলে যাই। আপনি চিন্তা করলেন উরুস, পরে আবার মাহফিল, উরুস আবার মাহফিল লেখা, চিন্তায় পড়ে গেলেন, কি ঘটনা কি? উরুস আবার মাহফিল, উরুসে একটু কেমন কেমন জানি লাগে, মাহফিলে একটু ভালো ভালো লাগে। এখন আপনার এই এলাকার মসজিদের ইমাম বললেন, উরুস শব্দে সাধারণত যেই মাহফিলে লাগে, ওই মাহফিলে একটু ঢোল তবলা জাতীয় কিছু হয়, যায় না? আপনি চিন্তা করলেন না না একটু দোস্তেদের সাথে গিয়ে দেখি কি হয়। সেখানে গেলেন, যাওয়ার পর দেখলেন কিছুক্ষণ ভালোই হয়, একটু পরে শুরু হয়েছে ইয়া নবী সালাম আলাইকা ইত্যাদি শুরু হয়েছে। শুরু হওয়ার পর একটু পর দেখেন কেমন জানি দুইজনে দুই পাশে বসার পর একজন বুখারীর দলিল দিয়া বাউল গান গায়, আর একজন মুসলিমের দলিল দিয়া বাউল গান গায়। ঢোল তবলা শুরু হয়ে গেল। হুজুর বলছিল সেখানে যাবেন না, আপনি গেলেন, সন্দেহ ছিল ওই জায়গায় গেলে ঢোল তবলার সম্ভাবনা আছে। ওই সন্দেহের মধ্যে গিয়ে একটু পরে আপনি দেখেন ঢোল তবলা তো ভালোই লাগে, এবার হারামের মধ্যে লিপ্ত হয়ে গেলেন। যখন আপনি হারামের মধ্যে বসে যান, আল্লাহর নবী বলেন, আল গিনা ইউমবিতুন নিফাক ফিল কলব, গান তোমার অন্তরের মধ্যে মুনাফিকি সৃষ্টি করে দেয়। দেখছেন নি আপনি? এভাবে গেলেন, নিয়ত ছিল না, যাওয়ার পর দেখছেন মাশাআল্লাহ ভালোই মিলাদ টিলাদ হয়। মিলাদ হওয়ার পর এরপরে জিলাপি মিষ্টি সিন্নি খাইছেন। একটু পর স্টেজের মধ্যে দুই দল বসছে,